নমস্কার, সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। কলিযুগের শুরু কোন সময়ে এবং শেষ হবে কবে তার সময় তথ্য অনুযায়ী আমি বলবো যে কলিযুগের শুরু কোন সময়ে এবং শেষ হবে কবে। বর্তমান সময়টিকে কলিযুগের সময় বলা হয়। মাঘী পূর্ণিমা শুক্রবারে কলিযুগের উৎপত্তি, পুরাণ সূত্র অনুসারে কৃষ্ণের তিরোভাব দাপর যুগের সমাপ্তি এবং কলিযুগের সূচনা করে। বলা হয়ে থাকে 3102 খ্রিস্টপূর্বাব্দের চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথিতে 17 এবং 18 ফেব্রুয়ারি মধ্যরাতে বর্তমান কলিযুগের সূচনা হয়েছে। এই যুগের পরিমাণ হবে 4,32,000 বছর। কত বছর? 4,32,000 বছর। কলিযুগের সূচনা হয়েছে এখনো পর্যন্ত প্রায় 5,000 বছর অতিক্রম করেছে। কলিযুগ 5,123 বছর আগে শুরু হয়েছিল। তাহলে কলিযুগের বছর হবে 4,32,000। এখনো পর্যন্ত বছর পার হয়েছে 5,000 বছর, আর অতিক্রম করেছে কলিযুগ 5,123 বছর আগে শুরু হয়েছিল। এবং 2022 থেকে 4,26,877 বছর বাকি আছে। আর কলিযুগ 4,28,899 খ্রিস্টাব্দে শেষ হবে। এভাবে বহু চতুর্যুগ 4,28,899 খ্রিস্টাব্দে শেষ হবে। এতেই অতিক্রান্ত পর সৃষ্টির শুরু হতে এখনো পর্যন্ত অতিক্রান্ত সময় 197,29,49,000 বছর। তাহলে কি দেখা যাচ্ছে না, এই চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এটা পুরোটাই শেষ হবে। পুরোটাই অতিক্রান্ত সময় 197,29,49,000 বছর। কলিযুগ সূচনাকালে সৌরজগতের সকল গ্রহ একই সূত্রে অবস্থান করেছিল। বেদব্যাস রচিত বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের পৃথিবী ত্যাগ করে স্বর্গরাজ্যে যাওয়ার সময় থেকে পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ আর্যভট্ট, যিনি 4076 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, তিনি 4,476 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 499 খ্রিস্টাব্দে তার আর্যভাটিয়া বইটি শেষ করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, যখন 3টি যুগ সত্য, ত্রেতা এবং দাপর শেষ হয়ে যাবে এবং ইতিমধ্যেই 60 × 60 3,600 বছর হয়ে গেছে। কে বলেছিল? আর্যভট্ট। ওই তথ্যের ওপর ভিত্তি করে কলিযুগের 3,102 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। এটা আর্যভট্টের মত অনুযায়ী। কে.ভি. আভাস্করের মতে কলিযুগের সূচনা বিন্দু হলো একটি অত্যন্ত বিরল গ্রহের সারিবদ্ধতা, যা মহেন্দ্রধর লিপিগুলিতে চিহ্নিত হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে গঙ্গার পতি কৃষ্ণ বলেছিলেন যে কলিযুগের প্রথম 10,000 বছর ভক্তিযোগী তত্ত্ব বৈষ্ণবদের উপস্থিতির কারণে কলিযুগের কুপ্রভাব হ্রাস পাবে। এরপর পৃথিবীতে ধার্মিক মানুষগণ থাকবে না এবং কলিযুগের অসৎ প্রভাব বৃদ্ধি পাবে। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বিশ্বাস করে যে কলিযুগ এই উপকালটি চৈতন্য মহাপ্রভু 1476 খ্রিস্টাব্দে জন্মের সাথে শুরু হয়েছিল। এটা মনে করে কারা? না, গৌড়ীয় বৈষ্ণব ধর্মরা। তাহলে বিভিন্ন মত এখানে তুলে ধরা হলো। আপনারা জানলেন
কলিযুগের শুরু কোন সময় এবং শেষ কোন সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।